হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে স্থানান্তর জ্যামিতি সংক্রান্ত কোষে ফোরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 8 দাগ পর্যন্ত করেছিলাম অঙ্কগুলো, আজ আমরা 9 দাগ থেকে করব। 9 দাগের অঙ্কটা তাহলে পড়ো। প্রথমে কি বলেছে? বলেছে এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সম দূরবর্তী। একটা সংকেত দেওয়া আছে, ঠিক আছে। কি বলেছে? আমরা কি জানি, এই এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ হয়, ঠিক আছে। তাহলে আর এটা হচ্ছে ওয়াই অক্ষ হয়। বলছে এই এক্স অক্ষের উপরে, এইখান থেকে এই অক্ষের উপরে একটা এমন একটা বিন্দু খুঁজতে হবে যেই বিন্দুটা কি বলছে 3, 5। মনে করো এই বিন্দুটা এখানে, আর একটা বিন্দু কি বলেছে, বলছে এই 3, 5 বিন্দু, আর একটা বিন্দু কি বলেছে, বলেছে এই 1, 3 বিন্দু। এই যে দুটো বিন্দু, মনে করো এই বিন্দুটা এখানে আছে, এই বিন্দুটা এখানে আছে, এই যে দুটো বিন্দু, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু ধরতে বলছে যেটা এই বিন্দু থেকে দূরত্বটা যা হবে এই বিন্দু থেকে দূরত্বটা তাই হবে, ঠিক আছে। মানে দূরত্ব সমান হবে। এবার তোমরা আগে যখন লেখচিত্রে করেছিলাম তখন বলেছিলাম না, এক্স অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়, এক্স অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক যখন হয় তখন হচ্ছে ওয়াইয়ের মানটা সব সময়ের জন্য শূন্য হয়। কি বললাম? এইখানে যদি কোনোটা বিন্দু ধরো, ঠিক আছে, এখানে কি এক্স এর মানটা পাবো, ওয়াইয়ের মান কি পাচ্ছি, তাহলে ওয়াইয়ের মানটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম এক্স অক্ষের উপর যে কোনো, এক্স অক্ষের উপর যেখানে তুমি বিন্দু না কেন সেইখানে ওয়াইয়ের মানটা সব সময়ের জন্য শূন্য হবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা যদি শূন্য হয় তাহলে এক্স অক্ষের বিন্দু কি হবে, ধরে নেব, ধরি এক্স অক্ষের বিন্দুটি হচ্ছে x0, কারণ ওয়াইয়ের মানটা শূন্য, ঠিক আছে। তাহলে ওখান থেকে এক্স এর মানটা পেয়ে গেলে বিন্দুর মানটা পেয়ে যাব। দেখো কি করে করছি, আমি প্রথমে ধরেই নিচ্ছি, ধরি 9 দাগের অঙ্ক, ধরি বিন্দুটি x0, ঠিক আছে। এবার x0, এবার দেখো তাহলে কি এই 3, 5 বিন্দু থেকে এটা x0, তো 3, 5 বিন্দু থেকে x0 দূরত্বটা যা হবে সমান, বলতে পারছিল না, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটার সঙ্গে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা সমান হবে। তাহলে এই 3, 5 বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যা হবে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা ঠিক একই হবে। তাহলে একবারে লিখে দেবো সত্যানুসারে, সত্যানুসারে কি লিখবো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে, বর্গমূল x1 মাইনাস x2, 3 মাইনাস x পুরোটার হোল স্কোয়ার, যুক্ত, তারপর বলছে y1 মাইনাস y2 মানে কি 5 মাইনাস, এখানে কি আছে 0, 5 - 0 পুরোটা হোল স্কোয়ার, সমান কি বলেছে, এইখান থেকে এখানে দূরত্বের সঙ্গে সমান হবে এখান থেকে এখানে দূরত্বটা। তাহলে এটা সমান হয়ে যাবে বর্গমূল 1 মাইনাস x এর হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। এইটা, বা এখানে বলতে পারি এ পাশেও দেখো বর্গমূল আছে, এ পাশেও বর্গমূল আছে, তাহলে কি বর্গমূলটা উঠে যাবে, দুপাশে বর্গমূল আছে যেহেতু, বর্গমূলটা যদি উঠে যায় তাহলে শুধু কি পড়ে থাকবে 3 - x এর হোল স্কোয়ার। আর এখানে কত পড়ে থাকবে, এখানে দেখো 5 - 0 মানে কি 5-এর বর্গমূল, 5-এর বর্গ পড়ে থাকবে। এইটা 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। এখানে কত পড়ে যাবে, বর্গমূল উঠে গেলে 1 - x এর হোল স্কোয়ার প্লাস 3 - 0 মানে কি 3-এর বর্গ। এখান থেকে কি পাবো, লিখবো এটা কি হয় a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি হয় এ স্কোয়ার, মানে কি এর মান কত এখান থেকে 3, এ স্কোয়ার মানে হচ্ছে 3 বর্গ হচ্ছে 9, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বির মান কত এখানটায়, এক্ষেত্রে বির মান হচ্ছে এক্স, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5-এর বর্গ করলে হচ্ছে 25, সমান এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি হবে, একের বর্গ করলে হচ্ছে 1 মাইনাস 2 × 1 × x, কারণটা হচ্ছে 2 × ab হয়, এটা তো আমরা 7-এ শিখেছি। আর কি হয় প্লাস বি স্কোয়ার, বির মান কত এক্ষেত্রে এক্স, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 3-এর বর্গ করলে হচ্ছে 9। তাহলে বা প্রত্যেকটা এক্স যুক্ত পদকে এপাশে নিয়ে আসবো। দেখো এখানে ছিল এক্স স্কোয়ার, লিখে দিচ্ছি, ও পাশে ছিল একটা প্লাস এক্স স্কোয়ার, এপাশে এলে মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানে কত ছিল 2 × 3 = 6 মানে -6x, ও পাশে কত ছিল 2x মাইনাসে ছিল প্লাস 2x, এপাশে এলে এপাশে ছিল 25, এটা ছিল 9, 25 আর 9 এপাশে ওপাশে যদি নিয়ে চলে যাই কত পড়ে থাকবে, এপাশে কত ছিল, এপাশে দেখো শুধু 9 পড়েছিল, ঠিক আছে, আর এখানে 1 পড়েছিল, মানে মোট কত 9 আর 1 যোগ করলে 10, আর এপাশে 25টা যোগে ছিল, এপাশে এলে -25, এপাশে 9টা যোগে ছিল, এপাশে এলে -9, তাই না। তাহলে দেখো এখানে ছিল প্লাস এক্স স্কোয়ার, এখানে ছিল মাইনাস এক্স স্কোয়ার, দুটো কি
কেটে যাবে না, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো এখানে ছিল 6x মাইনাসে আছে, এটা প্লাসে আছে, মাইনাস প্লাসে থাকলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। 6 থেকে যদি 2কে বিয়োগ করি 4x, 6-এর চিহ্ন হবে মাইনাস, মাইনাস চিহ্ন হচ্ছে। এক্ষেত্রে দেখো 25 থেকে যদি 10কে বিয়োগ করো কত হবে, 25 থেকে 10কে বিয়োগ করলে হচ্ছে, সরি এই দুটোকে আগে যোগ করে নিচ্ছি, দেখো এই যোগ করে নাও কত হবে, যোগ করলে হবে 34, 34 থেকে যদি 10কে বিয়োগ করো কত হবে, -24, তাই না? এটাকে এভাবে করে দেখতে পারো। 10 থেকে প্রথমে 9কে বিয়োগ করে দাও, একের সঙ্গে এখানে +1 থাকবে, 25 থেকে যদি +1কে বিয়োগ করো -24 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এ পাশে মাইনাস, এ পাশে মাইনাস কেটে গেল, বা x সমান কী হবে, 4টা কি এদিকে গুণ আকারে ছিল, ওদিকে গেলে ভাগ, সমান হচ্ছে 6। তাহলে x এর মান কত আসছে 6, x এর মান যদি 6 হয় তাহলে বিন্দুটি কী ধরেছিলাম x0, x এর মান 6 বসিয়ে দেবো। তাহলে অতএব লিখে দেবো বিন্দুটি হবে 60, এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? এর পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে 10 দাগের অঙ্কটা বলেছে 0 0 0 A 4 3 আর বি বলছে 8 6, বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। আচ্ছা, একটা সংকট দেওয়া আছে যে সমরেখ হলে কি হয়, বলছে এই যে বিন্দুগুলি, এই বিন্দুগুলি সমরেখ নাকি, সমরেখ মানে একই রেখায় চলবে, ঠিক আছে? ওই জন্য বলেছে এই বিন্দুগুলি সমরেখ নাকি হিসাব করে দেখি। এবার কি বলেছে, সমরেখ তখনই হবে যখন হচ্ছে ও এর দূরত্বটা আর হচ্ছে এ বির যে দূরত্বটা এর সঙ্গে যদি ও বির দূরত্বটা সমান হয়। মানেটা কি, মনে করো এখানে একটা বিন্দু, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে? এটা নাম দিচ্ছি ও, কী স্থানাঙ্ক দেওয়া আছে 0 0, আর এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে 4 3, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 8 6 দেওয়া আছে। কী বলেছে, সমরেখ নাকি, সমরেখ কখন হবে, যখন বলেছে এই ও থেকে এর যে দূরত্বটা মানে এই দূরত্বটা আর এ থেকে বি যে দূরত্বটা, এই দুটো দূরত্বকে যোগ করলে যদি ও বি মানে পুরা দূরত্বটা যদি আসে তবে বিন্দুগুলি সমরেখ হচ্ছে, মানে কি সমান রেখায় চলতেছে। তাহলে আমি প্রথমে ও এর মানটা বের করব, তারপরে এ বির মানটাকে বের করব, তাদের আর কি, তারপরে ও বির মানটা যোগ করব, বের করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কাজ করতেছি, দেখো ও এর মানটা বের করতেছি। তাহলে 10 দাগের অঙ্ক একবারে লিখে দেবো ও এর সমান, তাহলে কী হবে, কী সূত্র হয়, x1 - x2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে কি x মান কত এখানে 0 মাইনাস x2 মান কত 4 পুরোটার হোল স্কোয়ার, প্লাস y1 - y2 হোল স্কোয়ার মানে 0 - 3 পুরোটার হোল স্কোয়ার, আমরা লিখতে পারি বর্গমূল 0 থেকে -4কে বিয়োগ করলে -4 বর্গ যুক্ত -3 বর্গ, এইটা সমান বলতে পারি বর্গমূল, এখানে দেখো -4 বর্গ করলে কত হবে 16, আমি তো বলেছিলাম আগের দিন বলেছিলাম মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়, কেন হয়েছিল বলেছিলাম না, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, এইভাবে হয় না, এটা গুণিত চিহ্ন। এবার প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো, -3 বর্গ করলে হচ্ছে 9, তাহলে বর্গমূল 25 মানে হচ্ছে 5, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে 5 একক। এবার কি করব, এ বির দূরত্বটা বের করব, এ বির দূরত্বটা কত হবে, এ বি সমান হবে বর্গমূল x1 - x2 মানে হচ্ছে 4 - 8 পুরোটার হোল স্কোয়ার যুক্ত y1 - y2, y1 কত 3, y2 মান কত 6, তাহলে 3 - 6 পুরোটার হোল স্কোয়ার সমান বলতে পারি 8 থেকে 4 বিয়োগ করলে -4 বর্গ যুক্ত 6 থেকে 3 বিয়োগ করলে -3 বর্গ সমান কত হবে, সমান হবে -4 বর্গ করলে হচ্ছে 16, -3 বর্গ করলে হচ্ছে 9, সমান বলতে পারি বর্গমূল 25 মানে হচ্ছে 5 একক। তাহলে এর দূরত্বটা কত হচ্ছে, এটাও হচ্ছে 5 একক। এবার কি বের করব, এ বির মানটা বের করব, সরি ও বির মানটা, ঠিক আছে? ও বির মানটা বের করো, ও বি সমান কী হবে, ও বি সমান হবে মানে কি এই 0 0 বিন্দু থেকে 8 6, এখান থেকে এই দূরত্বটা, তাহলে x1 - x2 মানে হচ্ছে 0 - 8 পুরোটার হোল স্কোয়ার যুক্ত y1 - y2 মানে y1 এর মান কত 0, y2 এর মান কত 6, তাহলে 0 - 6 এর হোল স্কোয়ার সমান বলতে পারি -18 বর্গ যুক্ত -6 এর বর্গ, ঠিক আছে? সমান কত হবে, সমান হচ্ছে কত হচ্ছে সমান হচ্ছে দেখো 8 বর্গ করলে কত হয়, -8 বর্গ করলে 28 64 হয় যুক্ত 6 বর্গ হচ্ছে 36,
তাহলে এটা যোগ করো, যোগ করলে দেখবে 100 আসবে, সমান হচ্ছে 10 একক। তাহলে আমি কি পাচ্ছি, এইখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে 10 একক, আর এখান থেকে এখানে দূরত্ব 5 একক, এখান থেকে এখানে দূরত্ব 5 একক। বইয়ের দিকে তাকাও, বইয়ে কী প্রমাণ করতে বলছিল, যদি ও এ প্লাস এ বি বার করো, ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি, ও এর মান কত এসেছিল, ও এর মান এসেছিল 5, ও বি এ বির মান কত, এ বির মান হচ্ছে 5, তাহলে 5 যুক্ত 5 সমান 10। কি বলছিল, ও এ প্লাস এ বি এর মানটা যদি ও বির মানের সঙ্গে সমান হয়, ও বির মানটা কি 10 এসেছিল, দেখো 10 এসেছিল, তাহলে এটা সমান বলে দিতে পারবো ও বি। তাহলে আমি কি পাচ্ছি, ও এ সমান এ বি সমান হচ্ছে ও বি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে, মানে বলে দেবো অতএব বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। কারণ আমাকে তো বলছিল ও এ আর প্লাস এ বি যদি সমান যদি ও বি হয়ে যায় তবে বিন্দুগুলি সমরেখ হবে, আমার তো হচ্ছে, তাহলে লিখব বিন্দু তিনটি সমরেখ। হয়ে গেল, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক দেখাই যে এই যে তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ কখন হয়, যখন হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান হয় তাকে বলি সমবাহু ত্রিভুজ। আগের অঙ্কগুলোর মতোই, তাহলে দেখো 11 দাগের অঙ্ক আগের অঙ্কগুলোর মতোই করব, ঠিক আছে। কি বলেছে, সমবাহু ত্রিভুজ দেখাতে বলে, সমবাহু ত্রিভুজ দেখাতে বলেছে এই বিন্দুগুলো দিয়ে, ঠিক আছে। দেখো তাহলে আমি একটা ত্রিভুজ ধরে নিচ্ছি, প্রথমে এইটা, যার কি ধরছি, ধরে নেব এ সমান হচ্ছে এই বিন্দুটা মানে 2 2 বিন্দু, আর বি সমান হচ্ছে -2 বিন্দু, আর সি সমান হচ্ছে -2√3 আর 2√3 বিন্দু, এইটা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি হয়, আমি এখানে কি ধরে নেব, ধরি এই বিন্দুটা হচ্ছে, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 2, বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -2 আর সি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -2√3 এইটা, ঠিক আছে। তাই প্রথমে আমি এ বি দূরত্বটা বের করবো, আমাকে কি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু নাকি প্রমাণ করতে বলছে, মানে কি প্রত্যেকটা বাহুর মান সমান হবে তবে বলতে পারবো এটি হচ্ছে এই তিনটি বাহু, এই তিনটি বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলতে পারবো। তাহলে প্রথমে এ বির মানটা বের করবো, এ বির মানটা বের করলে কি হবে, বর্গমূল x1 - x2 মানে কি 2 মাইনাস x2 মান কত -2 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 - y2 মানে কি 2 মাইনাস y2 মান কত -2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে যদি করো এবার, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 যুক্ত 2 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত এখানে কত হবে 2 যুক্ত 2 পুরোটার হোল স্কোয়ার, মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 4 বর্গ, আর এক্ষেত্রেও কত 4 বর্গ। তাহলে এটা সমান লিখতে পারি 16 যুক্ত 16 সমান কত লিখতে পারি, সমান হচ্ছে বর্গমূল 32 একক। এইভাবেই রেখে দাও, ঠিক আছে, একে আর সমাধান করা দরকার হবে না। এরপরে দেখো বিসির মানটা বের করছি, বিসির মানটা কত হবে, বিসি বাহুর মানটা হবে এই x1 - x2 মানে কত হচ্ছে -2 মাইনাস অফ, -2 মাইনাস অফ, এই যে এটা হচ্ছে x1 এর মান, x1 এর মান কত -2, তারপর মাইনাস y1 এর মান কত -2√3 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 - y2, y1 এর মান কত -2, এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, y1 - y2 মাইনাস অফ y2 মান কত 2√3 পুরোটা হোল স্কোয়ার। এবার যদি এটাকে করো, এখানে কি আছে, এখানে আছে -2, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +2√3 পুরোটা হোল স্কোয়ার, যুক্ত এখানে কত আছে -2 -2√3 পুরোটার হোল স্কোয়ার, এইটা। দেখো এবার এবার এটাকে কী করবো, এটাকে লিখবো এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, যেখানে এর মানটা হচ্ছে, এটাকে -2টাকে ধরে নেবো এ আর 2টাকে ধরে নেবো বি, এক্ষেত্রে ধরে নেবো এটাকে ধরে নেবো এ, এটাকে ধরে নেবো বি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র। তাহলে যদি বসাও, প্রথমে কি হয় এ স্কোয়ার মানে কি -2 এর হোল স্কোয়ার, প্লাস প্লাসের সূত্র 2 ইন্টু এ এর মান কত -2 ইন্টু বি মান কত 2√3 প্লাস বি স্কোয়ার হয়, বির মান কত এখানে 2√3 পুরোটার হোল স্কোয়ার, এইটার মানটা এইটা, যুক্ত
এবার এইটার মান যদি করি কি হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি হয় মাইনাস টুর হোল স্কোয়ার মাইনাস টু, এর মান কত মাইনাস টু মাইনাস বি, বির মান কত, বির মান হচ্ছে এই যে টু রুট থ্রি গুণিতক গুণিতক নয় প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত হবে টু রুট থ্রি পুরোটার হোল স্কোয়ার। এইটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র ভাঙলো, এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রে ভাঙলো। ঠিক আছে, এবার বসাও, দুইয়ের মাইনাস দুইয়ের বড় কত হয় 4 হয়। এখানে যদি গুণ করো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, চারের সঙ্গে চার গুণ, দুইয়ের সঙ্গে 2 গুণ করলে 4, 4 দুগুণে 8, এই রুট থ্রি প্লাস এখানে কত হবে, এখানে হচ্ছে 2 এর বর্গ করলে হচ্ছে 4, আর 3 এর বর্গমূল 3 এর বর্গ করলে কত হবে 3 হবে, প্লাস মাইনাস 2 এর বর্গ করলে কত হবে 4 হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 এর সঙ্গে যদি 2কে গুণ করি কত হবে 8 রুট থ্রি, এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিয়ে দেবো, এখানে 2 এর বর্গ করলে হচ্ছে 4 হবে, আর বর্গমূল 3 এর বর্গ করলে হচ্ছে 3 হবে। তাহলে এখানে মাইনাস রুট 8 রুট থ্রি, এখানে প্লাস 8 রুট থ্রি কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে সমান লিখে দেবো, এখানে হচ্ছে 4, এখানে একটা 4 ছিল, দুটো 4কে যদি যোগ করো কত হবে বলো তো 8 প্লাস 4 3 12, এখানে হচ্ছে 4 3 12, তাহলে 12 12 কত হচ্ছে, 12 12 হচ্ছে 24 যুক্ত 8, 24-এর সঙ্গে 8 যোগ করো, 24-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 32, তাহলে বর্গমূল 32 একক হয়ে গেল। ঠিক আছে, এরপরে এবার কি মান, কার মানটা বের করবো, এরপরে দেখো এই এসি বাহুর মানটা বের করবো। তাহলে এসি বাহুর মানটা যদি বের করি কি হবে, এসি সমান লিখব বর্গমূল x1 মাইনাস x2 মানে কি 2 মাইনাস অফ মাইনাস টু রুট থ্রির হোল স্কোয়ার, কারণ এখানে কি x1 এর মান 2 আর x2 এর মান কত মাইনাস টু রুট থ্রি, তাহলে কি হবে x1 মাইনাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 এর মান কত 2, y2 এর মান কত 2 রুট থ্রি, তাহলে y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা কি হবে, এটা হয়ে যাবে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট থ্রি পুরোটার হোল স্কোয়ার যুক্ত এটা কত হবে 2 মাইনাস 2 রুট থ্রির হোল স্কোয়ার। এক্ষেত্রে 2টাকে ধরে নেব এ, 2 রুট থ্রিটাকে ধরে নেব বি, এক্ষেত্রে এটাকে ধরে নেব এ, এটা ধরে নেব বি। তাহলে কি সূত্র হয়, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র ভাঙবো এটাকে, আর এটা কি হবে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র যদি এটাকে ভাঙা হয় কি হয় এ স্কোয়ার, এর মান এখানে এর মান কত 2, তাহলে কি 2 স্কোয়ার যুক্ত 2 ইন্টু এ বি, এর মান কত এ, বির মান কত 2 রুট থ্রি প্লাস বি স্কোয়ার হয়, বির মান কত এখানে 2 রুট থ্রি, তাহলে বি স্কোয়ার মানে 2 রুট থ্রি স্কোয়ার। এবার এইটাকে ভাঙবো প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত 2, বির মান কত 2 রুট থ্রি প্লাস বি স্কোয়ার, বির মান কত 2 রুট থ্রির হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে যদি সমাধান করো এখানে কত ছিল 2 এর বর্গ করলে হবে 4, আর এখানে কত হবে 2 এর বর্গ করলে হচ্ছে বর্গমূল চিহ্ন দেবো, 2 এর বর্গ করলে হচ্ছে 4 যুক্ত 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে কি 8 রুট থ্রি যুক্ত 8 রুট থ্রি যুক্ত হচ্ছে, যুক্ত দিয়ে কি করব 2 এর বর্গ করলে হচ্ছে 4, 3 এর রুট 3 এর বর্গ করলে কত হয় 3 হবে। ঠিক আছে, তাহলে কি একই রকমভাবে কি হবে 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, একবারই বসিয়ে দিচ্ছি 12 যুক্ত এখানে কত আছে, এখানে আছে 2 এর বর্গ, 2 এর বর্গ করলে কত হবে 4 হবে, আর এখানে কি মাইনাস 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 মানে কি 4 মাইনাস 8 রুট থ্রি, 4 মাইনাস 8 রুট থ্রি, আর এখানে কত হবে এই যে 2 এর বর্গ করলে হচ্ছে 4 হয়, আর বর্গমূল 3 এর বর্গ করলে কত হয় 3 হয়, তাহলে 4 3 12, তাহলে এর মানটা হচ্ছে 12 প্লাস 12, এখানে প্লাস 8 রুট থ্রি, এখানে মাইনাস 8 রুট থ্রি কী হবে কেটে যাবে, পড়ে থাকবে কত বর্গমূল 4 যুক্ত 4 যুক্ত 12 যুক্ত 12,
4 যুক্ত 4 করলে 8, 12 যুক্ত 12 করলে 24, কত হচ্ছে মোট বর্গমূল 32 একক। ঠিক আছে, তাহলে দেখো কি প্রমাণ করবো বলেছিলাম যে প্রত্যেকটি বাহুর মান একই নাকি। এই বাহুটার মান কত এসেছিল বর্গমূল 32, এই বাহুটার মান কত আসছে বর্গমূল 32, এই বাহুটার মান কত আসছে বর্গমূল 32। লিখে দেবো এবার, তাহলে প্রত্যেকটা বাহুর মান একই মানে কি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এবার লিখে দেবো যেহেতু বিন্দু তিনটি একই দূরে অবস্থিত, অর্থাৎ কি হচ্ছে এ বির সঙ্গে বিসিটা সমান হচ্ছে, আবার তার সঙ্গে সি এটা সমান হচ্ছে, সেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে। ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্ক, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে আচ্ছা কি বলেছে দেখাই যে এই বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি সামান্তরিকের সময় দুটো বিপরীত বাহুর মান সমান হয়ে যায়, আর কি হয় আর হচ্ছে কর্ণদ্বয়ের মানটা অসমান হয়। সামান্তরিকের ছবি কীভাবে হয়, এইটা একটা সামান্তরিক ধরে নিচ্ছি, এইভাবে সামান্তরিকের ছবি হয়। ঠিক আছে, কি হয় এই বাহুটার দৈর্ঘ্য যতটা হয় এই বাহুটার দৈর্ঘ্যটা ঠিক ততটাই হয়, আবার এই বাহুটার দৈর্ঘ্য যতটা হয় এই বাহুটার দৈর্ঘ্য ততটাই হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এবার আর কি হয় আর হচ্ছে দেখো এই যে কর্ণ, এই কর্ণটার মানের থেকে এই কর্ণটার মানটা কি বড় হয়, মানে আর কিছুই নয়, মানেটা হচ্ছে দুটো কর্ণের মান আলাদা হয়। ঠিক আছে, তাহলে সামান্তরিকে প্রথমে এটাকে ধরে নেব এ, এটাকে ধরে নেব বি, এটাকে ধরে নেব সি, এখানে ধরে নেব ডি। ঠিক আছে, তাহলে এ বির মান করবো, মানটা বের করবো, বিসির মানটা বের করবো, সিডির মানটা বের করবো, আর এডির মানটা বের করবো। ঠিক আছে, তারপর দেখবো এসির মানটা বের করবো আর বিডির মানটা বের করবো। কি কি সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আবার কি এডির সঙ্গে এই বাহুটা সমান হবে, আর কি কি অসমান হবে বিডির সঙ্গে এই কোণটা অসমান হবে। মানে আমাকে তিনটা কন্ডিশন দেখাতে হবে, 6টা বাহুর মান বের করতে হবে। ঠিক আছে, আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি এ সমান হচ্ছে প্রথম বাহুটা প্রথম বিন্দুটা -7 12, আর বি সমান হচ্ছে 19 18, সি সমান হচ্ছে 15 -6, ডি সমান হচ্ছে এই যে -11 -12। প্রত্যেকটা বিন্দুর মান বসাবে এখানে, -7 12, বির মান কত 19 18, সির মান কত, সির মান হচ্ছে 15 -6, ডির মান কত হচ্ছে, ডির মান হচ্ছে -11 -12। তাহলে প্রথমে এ বির বাহুটার মান বের করবো, এ বির বাহুর মান যদি বের করি তাহলে এ বি সমান কি লিখতে পারি বর্গমূল x1 x2 মানে কি -7 -19 পুরোটার হোল স্কোয়ার। এখানে x মান কত ছিল -7, এখানে x2 মান কত ছিল শুধু 19 বা 19 বলতে পারি, প্লাস y1 y2 মানে 12 -18 হোল স্কোয়ার। এইটা সমান কি বলতে পারি, এখানে কত আছে, এখানে আছে -7, এখানে আছে -19, তাহলে দুটো যদি মাইনাস থেকে কী হতো যোগ করতে হবে, 19-এর সঙ্গে যদি 7কে যোগ করি -26 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত এখানে কত ছিল 18, 18 থেকে যদি 12কে বিয়োগ করো, 18 থেকে বিয়োগ করলে কত হবে 6, তাহলে -6 হোল স্কোয়ার। এবার দেখো এখানে পলানে কি হবে, এখানে হচ্ছে 26-এর বর্গ, 26-এর বর্গ কত হয় 26-এর বর্গ হচ্ছে 676, যুক্ত এখানে কত আছে, এখানে আছে 6-এর বর্গ মানে কি 36 হবে, 676-এর সঙ্গে 36কে যোগ করো, 676-এর সঙ্গে 36কে যোগ করো, 6 6 12, হাতে রইল 1, 7 3 যোগ করলে 10, হাতের 1 যোগ করলে 11, 11 হাতের 1 এখনও আছে, হাতের 1-এর সঙ্গে যদি 5 যোগ করি কত হচ্ছে 712, তাহলে বর্গমূল 712। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে বর্গমূল 712 হচ্ছে। ঠিক আছে, তাহলে 712 যদি হয় এটা একদম থাকুক, এভাবে থাকুক। ঠিক আছে, 712 একক এভাবে থাকুক, এটা সমাধান করার দরকার হয় না। ঠিক আছে, এবির মান, এরপরে মানটা কী বের করবো, আচ্ছা দেখো যেহেতু এ বির মানটার সঙ্গে এই মানটা সমান হবে, আমি এখানে সিডির মানটা একবার বের করে নিচ্ছি। দেখো কি বললাম, এ বির মানের সঙ্গে সিডি মানটা সমান হবে, সামান্তরিকে পরস্পর বিপরীত বাহুগুলির মান সমান হয়, তাহলে এ বির সঙ্গে সিডি মানটা সমান হবে।
ঠিক আছে। তাহলে আমি দেখো সিডি মানটা বের করতেছি, বের করে দেখতেছি এই 712 আসতেছে নাকি, বর্গমূল 712। সিডি মানটা তাহলে কত হবে, সিডির মান হবে x1 মাইনাস x2, মানে কি -11 x1 এর মান মাইনাস x2 মান কত 15 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত -12 মাইনাস অফ -6 -12 মাইনাস অফ -6 পুরোটার হোল স্কোয়ার। এইটা তাহলে যদি করো এবার 15 সঙ্গে যদি 11 যোগ করো কত হবে -26 পুরোটা হোল স্কোয়ার, যুক্ত এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, মানে -12 প্লাস 6 পুরোটার হোল স্কোয়ার, -26 বর্গ করলে হয় 676, যুক্ত 12 থেকে 6কে বিয়োগ করলে -6 পুরোটার হোল স্কোয়ার সমান 676, যুক্ত 6 বর্গ করলে হচ্ছে 36 সমান 676 সঙ্গে 36 যোগ করলে কত হয়েছিল 712 একক, বর্গমূল 712 একক। তাহলে দেখো এ বির সঙ্গে কিন্তু সিডিটা মিলে যাচ্ছে। এরপরে কার মানটা বের করবো, বিসির সঙ্গে এডির মানটা সমান হচ্ছে নাকি দেখবো। তাহলে বিসির মানটা বের করবো, বিসির মানটা যদি বের করি, বিসির মানটা কত হচ্ছে, বিসির মান হচ্ছে x1 মাইনাস x2 মানে 19 মাইনাস 15, 19 মাইনাস 15 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 মাইনাস y2, y1 এর মান কত 18 মাইনাস y2 এর মান কত, তাহলে কি 18 মাইনাস অফ y2 এর মান কত, y2 এর মান হচ্ছে -6, তাহলে কি -6 পুরোটার হোল স্কোয়ার। 19 থেকে যদি 15কে বিয়োগ করি কত হবে 4, তাহলে 4 বর্গ, যুক্ত এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 18 প্লাস 6 পুরোটার হোল স্কোয়ার সমান কি বলতে পারি, সমান হয়ে যাবে 4 বর্গ করলে হচ্ছে 16, যুক্ত 18 সঙ্গে যদি 6 যোগ করো 24 হচ্ছে, 24 24 বর্গ, ঠিক আছে। 18 সঙ্গে 6 যোগ করলে 24 হচ্ছে। দেখো এবার দেখো এখানে কত আছে, এখানে আছে 16, ঠিক আছে। তাহলে 16 সঙ্গে কত যোগ করতে হবে 24 বর্গ, তাহলে 16 যখন ছিল বসিয়ে দেবো, 24 বর্গ করলে কত হবে 576 হয়। তাহলে 576 সঙ্গে এবার 16কে যোগ করব, যদি যোগ করলে 6 6 12, হাতে রইল 1, 7 আর 1 যোগ করলে 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, এখানে হবে 500, কত আসতেছে 592 আসতেছে এত একক, রেখে দেবো এইভাবে, ঠিক আছে। এরপরে আর কি মানটা বের করবো, এবার দেখো এডির মানটা বের করবো। এডির মানটা যদি বের করি, এডির মানটা বের করলে কি হবে, এডির মানটা সমান হচ্ছে -7 থেকে -11কে বিয়োগ করতে হবে, তাহলে কি -7 মাইনাস অফ -11, মানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে আসলে, -7 মাইনাস অফ -11 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত 12 মাইনাস মাইনাস অফ 12, ঠিক আছে, মানে কি 12 মাইনাস অফ -12 পুরোটার হোল স্কোয়ার, এইটা তাহলে কত হচ্ছে, এখানে দেখো এখানে হচ্ছে -7 মাইনাসে মাইনাসে +11 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত 12, এখানে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 যুক্ত এখানে কত হবে 12 হয়ে যাবে। একই রকমভাবে এটা কি হবে, 11 থেকে 7কে বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে 4 বর্গ, যুক্ত 12 সঙ্গে 12 যোগ করলে হচ্ছে 24, 24 বর্গ, কত হচ্ছে 4 যুক্ত 24 বর্গ কত হচ্ছে, 24 বর্গ হচ্ছে 576, মানে কি এই যে এটা আসছিল, তাহলে বর্গমূল 592 একক। তাহলে দেখো এক্ষেত্রে আমার কি হচ্ছে, বিসির মানের সঙ্গে এডির মানটা কি সমান হয়ে যাচ্ছে, মানে কি এই বিসির মানটার সঙ্গে এডির মানটা সমান হয়ে যাচ্ছে। এবার কি বের করব, এবার দেখো এসির সঙ্গে এই বিডির মানটা বের করব, ঠিক আছে। দেখবো দুটো মান আলাদা আসবে, কারণ কি সামান্তরিকের কর্ণদ্বয়ের মানগুলো পরস্পর সমান হয় না। তাহলে বিডির মানটা বের করবো আর এসির মানটা বের করবো। এসির মান যদি বের করো পরে পেজে করছি, দেখো এসি, আচ্ছা বই দেখে বলো, বই দেখে আমি করে দিচ্ছি, ছবি আর দেখাচ্ছি না। এক্ষেত্রে এর মান কোনটা, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে বির মান হয়, এটা হচ্ছে ডির মান, ঠিক আছে। তাহলে এ সির মানটা বের করবো, তাহলে কি -7 মাইনাস অফ -15, তাহলে -7 মাইনাস অফ -15 হোল স্কোয়ার, যুক্ত
তারপর কত হবে y1 মাইনাস y2 মানে কি -12 y1 এর মান 12 মাইনাস অফ y2 y2 মান কত -6 তাহলে মাইনাস অফ -6 পুরোটার হোল স্কোয়ার এইটা সমান বলতে পারি 15 সঙ্গে যদি 7 যোগ করো কত হবে 22 তাহলে -22 15 সঙ্গে 7 যোগ করলে হ্যাঁ 22 -22 এর হোল স্কোয়ার যুক্ত এখানে কত আছে 12 মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস তাহলে +6 পুরোটার হোল স্কোয়ার। এবার এখানে কত আছে এখানে আছে 22 তাহলে 22 এর বর্গ করলে কত হয় 22 এর বর্গ করলে হচ্ছে 484 হয় যুক্ত এখানে কত আছে 12 সঙ্গে 6 যোগ করতে বলে দেওয়া আছে 12 সঙ্গে 6 যোগ করলে কত হয় 12 সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 18 18 বর্গ করলে হবে 324 দুটোকে যোগ করে দাও 484 যুক্ত 324 ঠিক আছে কত হচ্ছে 4 4 যোগ করলে 8 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 হাতে রইল 1 4 আর 3 যোগ করলে হচ্ছে 7 হাতের 1 যোগ করলে 8 হবে 4 আর 3 যোগ করলে 7 হাতের 1 যোগ করলে 8 তাহলে কত হচ্ছে 808 একক। এবার কি মান কার মানটা বের করবো এই যে বিডির মানটা বের করবো ঠিক আছে এই যে এখানে ছবি দিকে দেখা ছবি দিকে দেখালে দেখাচ্ছি এসির মানটা বের করলাম এবার বিডির মানটা বের করবো তাহলে বিডির মান যদি বের করি কি হবে বিডির মান বের করলে হচ্ছে বিডির মানটা বের করলে কি হবে বিডির মান হচ্ছে তোমার এখানে হবে এক্ষেত্রে কোথা থেকে হবে হ্যাঁ এই যে x1 মাইনাস x2 মানে 19 মাইনাস অফ -11 x1 মান কত 19 আর x2 মান কত x2 মান হচ্ছে -11 পুরোটার হোল স্কোয়ার যুক্ত y1 মাইনাস y2 y1 এর মান কত 18 আর y2 মান কত -12 তাহলে 18 মাইনাস অফ -12 পুরোটার হোল স্কোয়ার সমান বলতে পারি এখানে 19 আছে এখানে 11 আছে তাহলে কি এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না তাহলে 19 আর 11 যোগ করলে একেবারে বলে দিচ্ছি 30 এর বর্গ যুক্ত এক্ষেত্রে কত হবে 18 মাইনাসের সঙ্গে মাইনাস যোগ করলে +12 পুরোটার হোল স্কোয়ার সমান কত হবে এক্ষেত্রে যে 30 এর বর্গ 30 এর বর্গ তোমরা হয়তো তোমাদের জানা নেই কিন্তু আমি বলে দিচ্ছি 30 এর বর্গ হচ্ছে 3 কীভাবে করবে দেখো 3 এর বর্গ হচ্ছে 9 শূন্যর জন্য কটা উপরে 2 আছে তো তাহলে দুটো শূন্য বসিয়ে দেবে এইভাবে হচ্ছে বর্গ বের করার নিয়ম ঠিক আছে এইরকম নিয়ম বেরোবে এখানে দেখো কি 18 সঙ্গে 12 যোগ করতে বলে দেওয়া আছে 18 সঙ্গে 12 যোগ করলে কত হবে 30 হবে তাহলে 30 এর বর্গ করলে হচ্ছে 900 তাহলে সমান হচ্ছে 1800 একক তাহলে আমি আলটিমেট কি পাচ্ছি আমি পেয়ে যাচ্ছি এসির সঙ্গে বিডিটা সমান নয় আমি তো বলেছিলাম সামান্তরিক ক্ষেত্রে সমান হয় না কর্ণদের মানটা তাহলে সমান হবে না ঠিক আছে সমান যদি না হয় এবার লিখে দেবো এক্ষেত্রে এবি সমান সিডি বিসি সমান এডি এবং এসি নট ইকাল টু বিডি এই মানগুলো সমান লিখে দেবো অতএব বলে দেবো সামান্তরিক অতএব এটি একটি সামান্তরিক লিখে দেবো অতএব চিত্রানুযায়ী লিখতে হবে না এবির সঙ্গে এক্ষেত্রে এবির সঙ্গে কী যা সমান হচ্ছে এবির সঙ্গে হচ্ছে সিডিটা সমান হচ্ছে তোমরা দেখে নিতে পারো মানগুলো এবির সঙ্গে সিডিটা সমান হচ্ছে এবং আর কি হচ্ছে বিসির সঙ্গে এডিটা সমান হচ্ছে মানগুলো তোমরা দেখে নিতে পারো আর কি হচ্ছে এসি অসমান বিডি আমরা তো জানি এটা হবে সামান্তরিকের ক্ষেত্রে হয় সামান্তরিকের পরস্পর বিপরীত দুটো বাহুর মান সমান হয় আর হচ্ছে কর্ণদের মান অসমান হয় তাহলে লিখে দেবো এটি একটি বা এটি লিখবো না লিখব বিন্দু চারটি সামান্তরিক গঠন করবে হয়ে গেল অঙ্কটা ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখায় যে এই তিনটি বিন্দু দিয়ে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু ঠিক আছে এবার দেখো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ কী হবে একদম সামান্তরিকের মতো সামান্তরিকে কি হয় সামান্তরিকের হয় হচ্ছে দুটো পরস্পর বিপরীত বাহুগুলোর মান সমান হয় সেই একই রকমভাবে আয়তক্ষেত্রে কি হয় আয়তের ক্ষেত্রে হচ্ছে পরস্পর বিপরীত বাহুগুলির মান সমান হয় মানে আমি প্রথমে ধরে নেব বিন্দুটা এই বিন্দুকে ধরে নেব প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 2 - 2 বি বিন্দুটার মান ধরে দেবো 8 4 এই অঙ্কটা তোমরা নিজেরা করবে আমি এটা করাচ্ছি না 5 আর 7 আর ডি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি -1 মানে কিছুই নয় এটাকে এ বিন্দু ধরে নিচ্ছি এটাকে বি বিন্দু ধরে নিচ্ছি এটাকে সি বিন্দু ধরে নিচ্ছি এটাকে ডি বিন্দু ধরে নিচ্ছি ধরে নেবার পরে এবার কি বললাম পরস্পর বিপরীত বাহুগুলোর মান সমান হয়
এবির মানটা বের করবে, এবির মানের সঙ্গে দেখবে সিডির মানটা যেন সমান হয়। তাহলে কি বললাম, এবির মানের সঙ্গে সিডি মানটা সমান হবে। আর কি, বিসির মানটা বের করবে, বিসি মানের সঙ্গে এডির মানটা যেন সমান হয়, বিসির মানের সঙ্গে এডির মানটা যেন সমান হয়। আর কি, সামান্তরিকে কী হতো, সামান্তরিকের হচ্ছে কর্ণদের মান হচ্ছে অসমান হতো, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদের মান হচ্ছে, কর্ণদের দৈর্ঘ্য সমান হয়, মানে হচ্ছে এসির মানটা যা হবে বিডির মানটা তা হবে, এসির মানটা যা হবে বিডির মানটা তাই হবে। তাহলে তোমাদের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, মোট 6টা বাহুর মান বের করতে হবে। বের করে দেখবে এই যে কন্ডিশনগুলো দিলাম এগুলা যদি স্যাটিসফাই করে যায় বা শর্তগুলো যদি মিলে যায় তবে বলে দিবে ওটা একটি আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্ক হচ্ছে 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা কি বলছে, বলেছে দেখায় যে এই যে বিন্দু চারটি দ্বারা পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো আমি পড়াচ্ছি না, তোমরা করতে পারবে। অঙ্কগুলো খুবই সহজ, শুধু দূরত্ব বের করে আবার নিয়মটাই জানলে অঙ্কগুলো হয়ে যাবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বের করতে জানলেই অঙ্কগুলো করতে পারবে। 14 দাগের অঙ্কটা কি বলেছে, আমি প্রথমে ধরে নেব এ বিন্দুটা হচ্ছে 25, বি বিন্দুটার মান হচ্ছে 59, আর সি বিন্দুটার মান ধরে নিচ্ছি এই যে 9, 12 পরপর ধরবে। ঠিক আছে, আর ডি বিন্দুটার মানটা হচ্ছে 6, 8 ধরে নিচ্ছি। এইটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এই বিন্দুগুলো এইভাবে ধরে নিলাম। এবার আমি কি বলেছি, এটাকে রম্বস মান করতে বলছে। আমরা কি জানি, রম্বসের 4টি বাহুর মান সমান হয়, আর কি হয়, কর্ণদ্বয়ের মানগুলো কখনো কখনো সমান হয়, কখনো কখনো আবার অসমানও হয়ে যায়। ঠিক আছে, কি বললাম, রম্বসের 4টি বাহুর মান সমান হয়, আর কি হয়, কর্ণদের মানটা কখনো কখনো সমান হয়ে যায়, কখনো কখনো আবার অসমানও হয়ে যায়। এক্ষেত্রে সমান মনে হচ্ছে, কিন্তু যখন ছবিটা এইভাবে হবে তখন কি হবে, তখন দেখো অসমান হয়ে যাবে, এই কর্ণদ্বয়টা এটা অসমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম, রম্বসের প্রত্যেক 4টি বাহুর মান সমান, কিন্তু কর্ণদের মানটা কখনো কখনো অসমান হয়ে যায়। আমি কি করব, আমি এখানে এটাকে এ বিন্দু ধরে নেব, ধরে নিয়ে লিখব 25, এটাকে বি বিন্দু ধরে নেব 59, আর এটাকে ধরে নিচ্ছি সি বিন্দু 9, 12, এটাকে ধরে নিচ্ছি ডি বিন্দু 6, 8। ঠিক আছে, ওই যে বললাম তোমাদের কর্ণদের মানটা কখনো কখনো সমান হয়, কখনো কখনো অসমান হয়, তাহলে আমি কর্ণদের মানটা এক্ষেত্রে বের করব না, আমি বের করব কি, এ বি বাহুর মানটার সঙ্গে বিসি বাহুর মানটা সমান হবে, আবার তার সঙ্গে সিডি বাহুর মানটা সমান হবে, তার সঙ্গে এডি বাহুর মানটা সমান হবে। তাহলে তোমাদের কি প্রমাণ করতে হবে, এ বির সঙ্গে সমান হবে বিসি, মানে কি এ বির মানটা যে দৈর্ঘ্যটা বেরোবে তার সঙ্গে বিসি দৈর্ঘ্যটা সমান হবে, তার সঙ্গে আবার সিডির মানটা সমান হবে, তার সঙ্গে আবার এডির মানটা সমান হবে। মানে কি, এক কথায় বলতে পারি এটা আমাদের বর্গক্ষেত্র মতো প্রমাণ করতে হবে। বর্গক্ষেত্র এরপরে কি করতাম, বর্গক্ষেত্র করলে কি করতাম, এরপরে হচ্ছে আবার কর্ণদ্বয় দুটো সমান নাকি দেখাতাম, কিন্তু এক্ষেত্রে কি দেখাতে হবে না, প্রত্যেকটা বাহুটার মান বসাবো, বাহুগুলোকে বের করব, বাহুর মানগুলোকে দেখব যে সমান হচ্ছে কিনা। যদি সমান হয়ে যায় এগুলো লিখে দিবে, যেহেতু এক্ষেত্রে এ বি বিসি সিডি এডি সমান হচ্ছে সেই জন্য এটি একটি রম্বস হচ্ছে, বলে দিবে এভাবে। ঠিক আছে, চতুর্ভুজটি একটি রম্বস হবে, হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কগুলো খুব সহজ, তাই আমি আর করাচ্ছি না এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। তাহলে দেখো আমি এই সামান্তরিকের অঙ্কটা করলাম। সামান্তরিকের যে অঙ্কটা এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সামান্তরিক আর হচ্ছে এই 11 দাগের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। 11 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট হয়, 12 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট হয়, আর হচ্ছে এই 8 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, 8 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট হয়, আর 6 দাগের অঙ্কটা, এই অঙ্কগুলো তোমাদের 4 নাম্বার বা 5 নাম্বার করে পরীক্ষায় দেয়। ঠিক আছে, আর 13-14 জায়গায় যে অঙ্কগুলো এগুলো তোমরা শুধু করে নিজেরা করতে পারবে, আমি হয়তো বলে দিলাম তোমাদের কীভাবে করতে হবে, তোমরা নিজেরা করে নেবে। আজকে দেখো আমি এই 14 দাগ পর্যন্ত করালাম, পরের দিন আমি 15 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব।